صل على وعلى آل سيدنا কোন দিন যেন ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله নামাজ রোজা সারবনা মা বাবার খেদমত ভুলবো না নামাজ রোজা সারবনা মা বাবার খেদমত ভুলবো না নবীর সুন্নাত সারবনা নবীর দুরুদ ভুলবো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে নবী দুরুদে আপনার দয়া করে রোজ হাসরে দয়া করে
হাসরে তড়াইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মক্কার নবী মদিনাতে যায় মক্কার দয়াল নবী মদিনাতে যায় মায়ের দেশের জন্য নবীজি মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা রহমাতুল লিল আলামিন লকব আপনার রোজ হাসরে ফিলাইবেন রোজ হাসরে ফিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে শাওয়াল মাসের চতুর্থ জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম না। কি বলেন ঠিক কিনা? কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার ঘাটে কত মানুষ আছে ব্যস্ত, কি বলেন ঠিক কিনা? কত মানুষ অসুস্থ আছে, কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে সমবেত হওয়ার যে তৌফিক আল্লাহ দিলেন, এই জন্য দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রব, আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি তার নিয়ামতকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো ব্যক্তি অস্বীকার করে,
নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, তাহলে আমি রব, আমি আল্লাহ ওই ব্যক্তিকে আমি আযাবে লাশাদীদ শক্ত আযাবের মধ্যে পতিত করে দে। এই জন্য বাজার আমাদেরকে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদেরকে সুখে রেখেছেন আল্লাহ, আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ, হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন। কেন পাঠালেন? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে এই দুনিয়ার জমিনে ইবাদত করে আল্লাহকে রাজি এবং খুশি করে যেই ব্যক্তি কবরে যেতে পারবে ওই ব্যক্তি হয়ে যাবে জান্নাতি, আর যে ব্যক্তি ইবাদত করবে না, আল্লাহর হুকুম মানবে না, ওই ব্যক্তি হয়ে যাবে জাহান্নামী। কি বলেন, ঠিক কিনা? আজকে খুতবার আলোচ্য বিষয় হলো মানুষগুলো অস্বীকার করা, মানুষগুলো এবং যেই মানুষগুলো আল্লাহর হুকুমকে না মানে, যেই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যাচরণ করে, ওই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পাঠিয়ে দেবেন। এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক যেই সমস্ত আমাদেরকে আদেশ নিষেধ দিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই দুনিয়ায় আল্লাহ পাকের রহমতে বাঁচিয়ে রেখেছেন। কিসে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহর রহমতে। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি এক পা সামনে অগ্রসর হতে পারে না। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি কোনো কাজের ভিতরে সামনের দিকে অগ্রসর করতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, সূরা হজ্জের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে, যদি ওই ব্যক্তি কল্যাণ প্রাপ্ত হয় তবে ইবাদতের উপরে কায়েম থাকে। আল্লাহ পাক বলতেছে মানুষগুলো দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে ইবাদত করে। আর ইবাদত করলে লাভ আছে না লস আছে? ইবাদত করলে কি হবে না হবে? মরার পরে আল্লাহ পাকের আমল যাজা দেবে। মানুষ একটা সংশয়ের মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে ইবাদত করে। এটা কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ বলতেছেন যদি মানুষগুলো এই ইবাদত করে, যদি ইবাদতের পরে ওই ব্যক্তি যদি কল্যাণ প্রাপ্ত হয়, তাইলে ইবাদতের উপরে কায়েম থাকে। ইবাদতের উপরে কি থাকে? কায়েম থাকে। যদি ওই ব্যক্তি ওয়াইন আসাবাতুহু ফিতনাতুন ক্বালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে ইবাদতের উপর কায়েম থাকে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইবাদত করার পরে ওই ব্যক্তি কল্যাণ প্রাপ্ত হয়। ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিনে ভালো কিছু পায় তখন কায়েম থাকে, এবং যদি কোনো পরীক্ষায় পড়ে যায় তবে ওই মানুষটা আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে যখন কোনো পরীক্ষা করা হয়, ওই ব্যক্তিকে যখন আল্লাহ পাকের ক্ষুধা দিয়া, ভয় দিয়া, সন্তান সন্ততি দিয়া, রোগ দিয়া যখন পরীক্ষা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি আবার আগের অবস্থায় ফিরে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগের অবস্থায় যাওয়ার পরে ওই মানুষটা কোন অবস্থায় চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই হলো প্রকাশ্য শত্রু, প্রকাশ্য ক্ষতি।
ইহকালে ওই ব্যক্তি ইহকালে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ইহকালেও কিছু পায় না, পরকালেও কিছু পায় না। এটা হলো প্রকাশ্য একটা ক্ষতি। কারণ ইবাদত করার পরে ওই ব্যক্তি দ্বিধাদ্বন্দ্বে এমনভাবে জড়ায়া যায়, তখন ইবাদতের সম্মুখীন যখন হয়, তখন যদি কল্যাণ পায়, ভালো কিছু পায়, ইবাদত কায়েম রাখে, ইবাদত করতেই থাকে। কিন্তু যখন আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে যায়, ওই ব্যক্তি ইবাদত থেকে সরে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তিকে আল্লাহর পরীক্ষা তখনই করা হয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে যখন ইবাদত পেতে পেতে, সন্তুষ্ট পেতে পেতে ওই ব্যক্তি যখন একটা পর্যায়ে চলে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, হতে চলছে, তখনই ওই ব্যক্তির উপরে পরীক্ষা শুরু হয়ে যায়। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, ওই মানুষটা আল্লাহ পাকের ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে আপনি যদি আমল করতে চান, আমল করলে আপনার ঈমান থাকা লাগবে। ঈমান যদি না থাকে, তাহলে আপনি যত আমল করেন, কোনো আমল আপনাকে পরকালে শান্তি দিতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? নিজে ভালো আমল করতে হবে। ভালো আমল, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। কিন্তু আমরা নিজেরাও সৎ কাজ করি না। নিজেরাও কি অসৎ কাজের সাথে জড়িত, এবং অপরকে অসৎ কাজের আপনার কেমন করে নিষেধ করব? কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য বলছে, কুনতুম খায়রা উম্মাতিন, আমি মানুষদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে, উখরিজাত লিন্নাস, আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি এই জন্য, তা'মুরুনা বিল মা'রুফ, এই উম্মতগুলা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ বলে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং এই মানুষগুলো অসৎ কাজের নিষেধ করবে। ব্যক্তি জীবনে নিজে সৎ কাজ করতে হবে, মানুষদেরকে সৎ কাজের দাওয়াত দিতে হবে, ভালো কাজের দাওয়াত দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? নিজে অসৎ কাজ থেকে ফিরে থাকতে হবে, খারাপ কাজ থেকে ফিরে থাকতে হবে, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে ফিরে থাকার দাওয়াত দিতে হবে। আল্লাহ নিজে বলছেন, এই জন্য আমি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু কোনো মানুষ যদি পৃথিবীর জমিনে ঈমান না আনে, ওই ব্যক্তি নিজে আখিরাতে কোনো আমল, যত ভালো কাজ করুক, যত ভালো কাজ তার আমলনামায়, কোনো কাজ আমলনামায় জমা হলে ওটা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, কারণ ওই ব্যক্তির ঈমান নাই। হুজুরের চাচা আবু তালেব যখন মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কাঁদে। কেমন কাঁদে? অনেক কান্না করে। হুজুরের চাচা আবু তালেব, তিনি ঈমান আনেন নাই। যখন ইন্তেকাল মুহূর্ত হয়ে গেল, মৃত্যুর মুখে যখন পতিত হয়ে গেল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গিয়ে আল্লাহর নবী আবু তালেবকে বলেন, হে আমার চাচা, এখন মনে হয় আপনার শেষ মুহূর্ত হয়ে গেছে। এই মুহূর্তে আপনি একটু কালেমা পড়ে শুধু আমার কানে কানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, হ্যাঁ চাচা, আপনি একটুখানি বলেন, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা শুধু আমার কানে কানে বলেন। তখন আবু তালেব বললেন, না ভাতিজা, আমি এই কথা বলতে পারবো না, আমি এই কথা বলতে পারবো না। বললেন, এই কথা বললে আমার বংশের মর্যাদা হানি হবে, এই কথা আমি বলতে পারবো না। তখন যখন মরে গেল আবু তালেব, যখন মরে গেল,
তখন মরে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন, তার জন্য দোয়া করতে চাইলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাসাসের মধ্যে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সৎ পথে আনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কে সৎ পথে আসবে, কে ভালো পথে আসবে, কে ঈমান আনবে আর কে ঈমান আনবে না, সে সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কি বলেন ঠিক কিনা? কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না, এটা তো একমাত্র আল্লাহই ভালো জানে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না যে মানুষটা হেদায়েতের আশা করে না। কি বলেন ঠিক কিনা? অনেক মানুষ নিজের গতিতে চলছে, জীবনে হাজার হাজার ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, জীবনে মানুষগুলো এমন পর্যায়ে চলে যায়, মানুষগুলো ঈমান হারা হয়ে যায়, যতটুকু ঈমান থাকে তাও কি ঈমান হারা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের চেহারা, মানুষদের বাহ্যিক চালচলন ও কার কি আছে, ধন সম্পদ, এগুলোর দিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দেন মানুষের অন্তরের দিকে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নজর দেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই মানুষদের চাল চলন, মানুষদের বিত্ত বৈভবের প্রতি দৃষ্টিপাত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দেন মানুষের অন্তরের প্রতি, মানুষের আমলের প্রতি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে আমাদের কথা, আমাদের বার্তা, আমাদের আমল সুন্দর হতে হবে। কি বলেন ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পর তোমাদের কথাগুলোকে সুন্দর করো। সুবহানাল্লাহ বলেন। ইসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলো সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার হুকুম মানার জন্য আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানতে চাই না, আমরা রসুলের ইত্তেবাও করতে চাই না। তাহলে কেমন? হুজুরের চাচা আবু তালেবের কথা ভালো ছিল, বাতিলের জন্য মহব্বত ছিল। আল্লাহ নবীকে কোলে পিঠে করে মানুষ করেছে, কোলে পিঠে টানছে। আল্লাহ নবীর জন্য সবচাইতে কাছের লোক ছিল, কিন্তু ঈমান না আনার কারণে আবু তালেবের জন্য কোনো সুপারিশ কাজে আসে না। কোনো সুপারিশ কাজে আসে না। কোনো সুপারিশ কাজে আসে না। কারণ কি? ঈমান নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু তালেব মৃত্যুর পরে, আবু তালেবের মৃত্যুর পরে আল্লাহর নবী যত কেঁদেছে। আল্লাহর নবীর পুত্র ইব্রাহিম যখন মারা যায় তখনও এত কান্না করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন
জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন। জাহান্নাম থেকে কিছু দূর মধ্যে যখন হাঁটলেন, হাঁটার পরে দেখতে পাইলেন কিছু এমন একটা দেখা যায় এরকম পোড়া খেজুর গাছের মতো। কিসের মতো? পুরা খেজুর গাছের মতো। হেঁটে যাচ্ছে সামনের দিকে, ওই খেজুর গাছটা আসলে খেজুর গাছ না, দেখায় খেজুর গাছের মতো। ওটা হলো হুজুরের চাচা আবু তালেব। কে? হুজুরের চাচা আবু তালেব। ভাতিজা ভাতিজা বলে এরকম ডাক দেয়, কান্না করে, কিন্তু কোন ডাক আল্লাহ নবী শোনে না। এক পর্যায়ে শুনতে পেলেন, যখন ওই দিকে তাকালেন, দৃষ্টিপাত করলেন, দেখলেন এটা আমার চাচা আবু তালেব জাহান্নামের মধ্যে বসে। আল্লাহ রাসূল দুইটা হাত আল্লাহর কাছে তুলবে, এমন মুহূর্তে আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি যদি এই জাহান্নামের মধ্যে বসে আপনি যদি হাত তুলেন, জাহান্নাম আর জাহান্নাম থাকবে না, জাহান্নামের তাপ, জাহান্নামের আগুন সব বন্ধ করে দেব, আমি এটা জান্নাতে পরিণত করে দিব। এখন দেখেন আপনি কি করবেন। আল্লাহর নবী হাত নামায়া দিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী হাত নামায় দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনও শিক্ষা দিয়েছেন, এরকম অমুসলিমদের জন্য দোয়াও না করা। কি বলেন, ঠিক কিনা? মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে 113 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, নবী ও মুমিনের উচিত নয়, নবীদের এবং কোন মুমিনদের উচিত নয় মুশরিকদের মাগফিরাত কামনা করা, যদিও তারা আত্মীয় হয় অথবা ওরা নিকটতম কাছের কেউ হয়, তাদের সাথে দোয়া এবং সম্পর্ক করা ঠিক হবে না। সুস্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের। তারা হইল দোজখী। তারা কি? দোজখী। তাদের জন্য কোনো দোয়া করা চলবে না। দুনিয়ার জমিনেও এরকম যখন আবু তালেবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবীজি হাত তুললেন, তখন এই আয়াত নাযিল করে দিলেন, আবু তালেব নবীজিকে এমনভাবে সুন্দরভাবে লালন করছে, পালন করছে, শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আবু তালেবের শরীরের সাথে নবীজির শরীর লাগে নাই। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের মধ্যে আবু তালেবের সবচাইতে হালকা, সবচাইতে কম শাস্তি হবে। তার কম শাস্তি এরকম হবে, জাহান্নামের দুইটা আগুনের জুতা তার পায়ে পরিধান করিয়ে দেওয়া হয়েছে। জাহান্নামের আগুন, উত্তপ্ত আগুন তার পায়ে যখন তাপ দেয়, ওই জাহান্নামের আগুনের জুতার তাপে তার মাথার গিলু টকবক করে ফুলে যায়, ফুটতে থাকে, এবং তার শরীরগুলো আগুনও দগ্ধ হয়ে যায়, আগুনে দগ্ধ হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ বিষয়ে হাদিসের ভিতরে আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আদনা আহলিন নারি আযাবান ইয়ানতাইলু বিনআলাইনি মিন নারি ইয়াগলি দিমাগুহু মিন হারারাতিন আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে কম আযাব সে ব্যক্তির হবে যাকে দুইটা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। এই দুইটির কারণে তার মগজগুলো, মাথার মগজগুলো, গিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। কত বড় কম শাস্তি হলেও কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব, এই কম শাস্তি হলেও সেটা কম নয়। একটা মানুষকে শুধু দুইটা আগুনের জুতা পরানোর পরে যদি মাথার গিলু টকবক করে ফোটে আর সমস্ত শরীর যদি আগুনে দগ্ধ হয়ে যায়, এটা কি হালকা? জাহান্নামের অল্প আযাব যেটা, সেটাও বড় কঠিন আযাব। 7টা জাহান্নাম আল্লাহ পাক বানিয়েছেন। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। এক নম্বর হলো, যার নাম হলো জাহান্নাম,
প্রথমটার নাম কি? জাহান্নাম। দ্বিতীয়টার নাম হলো লাজা, তৃতীয়টার নাম হলো হুতামা, চতুর্থ নাম্বার হলো সাইর, পঞ্চম নাম্বার হলো সাকার, ষষ্ঠ নাম্বার হলো জাহিম, সপ্তম নাম্বার হলো হাবিয়া। এই 7টা জাহান্নাম আল্লাহ পাক বানিয়েছেন। মানুষদেরকে কোরআনের মধ্যে সতর্ক করে দিয়েছেন যে তোমরা এই কাজগুলো করবে না, এই কাজগুলো করলে পরে তোমরা জাহান্নামী হয়ে যাবা। কোরআন আমাদের হেদায়েতের জন্য দিয়েছে, কি বলেন ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত, আর সতর্ক বাণী করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য যেন আমরা এইগুলা শুনে যেন আমরা আল্লাহ পাকের অবাধ্য যাতে আমরা না হই, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মতো যেন চলি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিক ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবেন। জাহান্নামের সবচাইতে সর্বনিম্ন যে স্থান, সেই স্থানে থাকবে কারা? মুনাফিকরা। এই জন্য কখনো মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। মুনাফিক সমাজের মধ্যে আসে না? না, কি বলেন, আসে না? কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলা, আমানত রাখলে খেয়ানত করা, কি বলেন, আছে না নাই? মিথ্যা, চগলখুরি। মুনাফিক ব্যক্তিরা এক জায়গায় যাই এক কথা বলে, আর এক জায়গায় ওই কথা যাই লাগাই দেয়, কি আছে না নাই? এ দলেও আছে, ও দলেও আছে, কি আছে না নাই? এই যে মুনাফিক, মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সর্বনিম্ন স্তরে। ওয়াদা করলে ওয়াদা মুনাফিক ভঙ্গ করবে, এরপরে কি কথায় কথায় মুনাফিক মিথ্যা বলবে, এরপরে আমানত রাখবে, আমানতের খেয়ানত করবে। এটা হলো মুনাফিকের আলামত। তাহলে এই কাজগুলো থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। সমাজের মধ্যে মিথ্যা এমনভাবে ছড়াইছে, মিথ্যা ছাড়া এখন ভাত হজম হয় না। সকালবেলা ভাত খাইয়ে নামছে, এখন যদি মিথ্যা কথা না বলে দুবার পর্যন্ত আপনার ভাত হজম হবে না। এই হয়েছে সমাজের কালচার, কি বলেন ঠিক কিনা? তাইলে বাজান, আল্লাহ পাক আমাদেরকে এগুলো দিয়ে সতর্ক করে দিয়েছেন, এগুলো আমাদের করা যাবে না। কারণ জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের উত্তপ্ত আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেন, যেই ব্যক্তির নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, যেই ব্যক্তির আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তির ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। ওই ব্যক্তির স্থান হবে কোথায়? হাবিয়ার মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি জানেন হাবিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর পরিচয় দিয়ে দিলেন। হাবিয়া হলো মারাত্মক উত্তপ্ত প্রজ্বলিত আগুন, উত্তপ্ত একটা আগুন হলো হাবিয়া জাহান্নাম। তাহলে বাজান, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে আমল করে না, যেই ব্যক্তি বেআমল, ওই ব্যক্তির আমল নামায় তো কিয়ামতের ময়দানে নেক আমল পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? জুমার নামাজে যেই মুসল্লি পাওয়া যায়, ওক্তিয়া নামাজে পাওয়া যায় না। বলতে পারেন হুজুর, কাজে কর্মে মানুষ ব্যস্ত থাকে, তাই কাজে কর্মে মানুষ ব্যস্ত থাকে, যেই জায়গায় থাকে ওই জায়গায় তো এমন কোনো জায়গা নাই যেই জায়গায় মসজিদ না, কি বলেন ঠিক কিনা? গার্মেন্টসে যাবেন, সেখানেও একটা আছে যে নামাজের স্থান, কি আছে না নাই? হসপিটালে যাবেন, অসুস্থ হসপিটালের জায়গায় দেখবেন এমন একটা জায়গা আছে যেই জায়গায় লেখা আছে নামাজের স্থান। যেই জায়গায় যাবেন সেই জায়গায় নামাজ আছে না নাই? আজ আপনি ক্ষেত খামারে যাবেন, ওই জায়গায় নামাজ পড়া যাবে কি যাবে না? আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গায় একটা যদি কাপড় লেছে, কাপড়
ওই জায়গায় বিছিয়ে আপনি যদি যায় নামাজ না পান, কাপড় বিছিয়ে আপনি নামাজ পড়েন, কিছু নাই, শুধু জমিনের উপরে ঘাসের উপরেও যদি নামাজ পড়েন, আল্লাহ পাক কবুল করবে কি করবে না? কি করবে না বলেন? তাহলে মানুষ হালকা যদি নেক আমল যদি আপনার বেশি না হয় তাহলে অবশ্যই হালকা হয়ে যাবে। আর যদি কিয়ামতের ময়দানে আপনি নেক আমল নিয়ে না যাইতে পারবেন তাহলে জাহান্নাম ছাড়া আর উপায় না। কি বলেন, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজার মধ্যে বলেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। সেই হুতামা কি আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মাল হুতামা। এই হুতামা সম্পর্কে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যা মানুষের হৃদয়কে গ্রাস করে নিবে। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। মানুষকে ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে মানুষের হৃদয় পর্যন্ত, অন্তর পর্যন্ত আগুনটা পেয়ে যাবে, সে যাবে, সমস্ত শরীরটা জাহান্নামের আগুনে জ্বলে উত্তপ্ত হয়ে পুরো ছাই হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের আগুন হবে কালো। জাহান্নামের আগুন কি হবে? জাহান্নামের আগুন হবে কালো। জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকল দিয়ে ৭০,০০০ শিকল দিয়ে ৭০,০০০ ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে বেঁধে রেখেছেন, শিকল দিয়া ধরে টেনে রেখেছেন। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে তখন জাহান্নাম আবার মানুষদেরকে খাওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দেন, আমাকে খাবার দেন। জাহান্নামের খাবার মানুষ এবং জিন চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে শিকল দিয়া টেনে ধরে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কত ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করে দিলেন যে এখনো সময় আছে, তোমরা সতর্ক হয়ে যাও, জাহান্নামকে ভয় করো। কারণ মৃত্যুর পরে যদি আমল নিয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে না পারো, তোমার ওই আমল যখন মাপ দেওয়া হবে, ওজন দেওয়া হবে, যদি হালকা হয়ে যায়, জাহান্নাম ছাড়া আর আমাদের উপায় নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আর বাম হাতওয়ালারা কত হতভাগা, বাম হাতওয়ালারা, যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, যাদেরকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দেওয়া হবে, তারা জান্নাতি হয়ে যাবে। আর যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে তাদের কথাই আল্লাহ পাক বলছেন, বাম হাতওয়ালারা কত হতভাগা। আর হতভাগা তারাই যাদেরকে বাম হাতে আমল নামা দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি সামুমি ওয়া হামিম ওয়া জিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। আর তারা থাকবে উত্তপ্ত বাষ্প ও ফুটন্ত পানিতে এবং কালো ধোঁয়ায় ছায়ায়, যা ঠান্ডাও হবে না, আরামদায়কও হবে না। আল্লাহ বলতেছেন এমন জায়গায় থাকবে তারা, কারা? যারা কিয়ামতের ময়দানে আমল নামা বাম হাতে পাইবে, পিছন দিয়া ঘুরাইয়া, পিছন দিয়া পিঠ দিয়া ঢুকাইয়া বুক চিরিয়া বাম হাতখানা এরকম দেবেন আর আমল নামা বাম হাতে দিয়ে দেবেন। এরপরে ওই বাম হাতে আমল নামাওয়ালা ব্যক্তিগণকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা থাকবে এটার মধ্যে, তারা ফুটন্ত গরম পানি তাদের জন্য থাকবে, তারা কালো ছায়ার মধ্যে, কালো আগুনের মধ্যে, ওই জায়গায় তারা থাকবে, যেটা ঠান্ডাও হবে না, যেটা আরামদায়কও হবে না। মানুষ মরতে চাইবে কিন্তু মরতেও পারবে না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাফা সানাতিন ফাসওয়াদাত ফাহিয়া সাওদাউ কাল্লাইলি মুযলিম
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জাহান্নামটা যখন উকিদাতিন নারু আলফা সানা ফাবিয়াদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1000 বছর সাদা জাহান্নামটারে এরকম করে তাপ দেওয়া হইল। কত? 1000 বছর, 1000 বছর তাপ দেওয়ার পরে সাদাটা হয়ে গেল লাল রঙের। কি হয়ে গেল? লাল রঙের হয়ে গেল। সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাহমারাত, আবার 1000 বছর এটাকে লাল রংটাকে এরকম দিতে 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 তাপ দিতে দিতে সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদাত, ওই আগুনটা প্রজ্বলিত অবস্থায় রাখা হয়েছে, ওটার রূপ হয়েছে কালো, রং হয়েছে কালো। ওই জাহান্নামটা হলো অন্ধকার। ফাহিয়া সাওদাউ কাল্লাইলি মুযলিম, তা অন্ধকার রাতের মতো কালো। এই জাহান্নামটা কি? অন্ধকার রাতের মতো কালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এক জায়গায় একদিন বসেছিলেন, তখন একটা কিছু পড়ার জমিনে পড়েছে এরকম শব্দ পাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, এটা কি পড়েছে তোমরা কি জানো? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি পড়েছে আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 70 বছর আগে জাহান্নামের মধ্যে উপর দিয়ে একটা পাথর নিক্ষেপ করা হলো, এই পাথরটা আজকে 70 বছর পূর্ণ হয়েছে, আজকে জাহান্নামের তলায় পড়েছে, সেই আওয়াজ তোমরা পেয়েছো। তাহলে দেখেন জাহান্নামের গভীরতা কত। 70 বছর যদি একটা পাথর নিচের দিকে পড়তে থাকে, পড়তে পড়তে কত সময় ধরে এরকম নিচে কত গভীরতা, সেই সমস্ত গভীরতা হলো আপনার জাহান্নাম এবং কালো। ওইটার ভিতরে আগুন, ওইটার ভিতরে পুষ, উত্তপ্ত পানি। ওইটার ভিতরে যারা থাকবে মানুষগুলো পানি চাইবে, ফুটন্ত পানি দেওয়া হবে, ফুটন্ত পুষ দেওয়া হবে। এমন পানি মানুষ খাইতে চাইবে না, জাক্কুম তাদেরকে দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার তাদেরকে দেওয়া হবে। মানুষ খাবে, মুখের মধ্যে যাবে, না পারবে গেলতে, না পারবে বাহির করতে। অতএব জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আযাবও বড় কঠিন। এখনো সময় আছে, আমাদেরকে তওবা করে আমাদেরকে আল্লাহর দিকে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে আমরা কেমন করে বাঁচতে পারবো এটাও দিক নির্দেশনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে? সুবহানাল্লাহ বলেন। যন্ত্রণাদায়ক শাস্তি, কোন শাস্তি? ওই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিবেন। কি করলে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাই যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই, না দেখি আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ নবী বলেন, না দেখে যারা আল্লাহকে বিশ্বাস করবে তাদের জন্য 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মেহেরা আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বিশ্বাস স্থাপন করার পর তোমরা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পথে নিজের জান মাল বিলিয়ে দিতে হবে, জীবন পণ রেখে, জীবন বাজি রেখে আল্লাহর জন্য জিহাদ করতে হবে, দ্বীনের পথে জিহাদ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা যদি করতে পারি, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা এটা বুঝে থাকো। কিন্তু মানুষ জিহাদের
ময়দানের জন্য মানুষ প্রস্তুত হয় না, সত্য বলার জন্য প্রস্তুত হয় না, সত্যের দিকে মানুষ ধাবিত হয় না, হক কথা মানুষ বলতে চায় না। কি বলেন ঠিক কিনা? কোরআনের আইন মানুষ বাস্তবায়ন করতে চায় না। তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাইল আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে আমাদের সকলকে আমলি জিন্দেগি গঠন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।